আসসালামু আলাইকুম। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে মনু নদীর পানি 129 সেন্টিমিটার উপর দিয়া বর্তমানে পানি যারা মনু নদী দিয়া। সম্মানিত দর্শক, আপনারা খেয়ে কই যুক্ত হয়েছেন আপনারা জানাইবা। আর এই মুহূর্তে আমি চাঁদনিঘাটের ব্রিজ থেকে আপনারা লগে যুক্ত হয়েছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে, সিলেটি চ্যানেল থেকে। তো দেখানি দর্শক আপনারা যে মনু নদীর যে মেইন পার ক্রস করিয়া বর্তমানে চাঁদনিঘাটর যে অফারের রাস্তা যেটা বলিরবাগর রোডর কাছাকাছি পানি আইছে। ও দেখানি কয়েকটা বাড়ি পাড়ের মাঝে যে বাড়িগুলো আছিল, এই বাড়িগুলাও দেখুন পানি অলরেডি বাড়ির অর্ধেকও পানি আইছে। ও দেখানি একজন বাই চাটা দিয়া টাইম যাইরা বিজিয়া যাইরা। দর্শক দেখানি কতটুকু পানি বাড়ছে মনু নদীর, 128 সেন্টিমিটার ক্রস করছে বর্তমানে মনু নদীর পানি। তো দর্শক সবাই দোয়া করবা আমরার লাগি, আল্লাহ আমরা হেফাজতে রাখতার। আমি বর্তমানে অবস্থান আছি যে বলিরবাগর যে রাস্তা ঠিক মুখের মাঝে আছি বর্তমানে, রাস্তার মুখের মাঝে আছি বর্তমানে। আর ওই যে মনু নদীর পাড়ও যে বাড়িগুলো আছিল, যারা বসবাস কর্তা বাড়িগুলা, এই বাড়িগুলাও তখন পানি নিয়ে অলরেডি ক্ষতিগ্রস্ত করে লইছে এবং ঘরের মাঝে পানি প্রবেশ করছে। ও দেখানি এখন বাই তানোর ঘরের সামনে অবস্থান আছেন বর্তমানে। দর্শক আপনারা সাথে থাকুক, আমি আপনারা মনু নদীর পানি অবশ্যই দেখাইব ইনশাল্লাহ। আপনারা এবং কমেন্টস করি এবং শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা। ভয়াবহ রূপ ধারণ করছে মনু নদীর, দেখানি কি পরিমাণের পানি যার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমরা সাহায্য করতা। দর্শক অসংখ্য দর্শনার্থীরও আইসন দেখার লাগি মনু নদীর যে পানি যারও অনেক দর্শক আইসন দেখার লাগি। ও দেখানি মনু নদীর কি ভয়াবহ একটা অবস্থায় পানি যারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমরা হেফাজতে রাখা দোয়া করবা সবে। ও দেখানি মনু নদীর পানি পারো যে বাড়িগুলো আছিল অলরেডি অনেক বাড়িঘর পানিবন্দী হয়ে গেছেন বর্তমানে। আমি আপনারা দেখাইছি ও যে কয়েকটা বাড়ি আছে দুইও সাইডে দিয়া, যে বাড়িগুলা অসহায় মানুষ সকল বা গরিব অসহায় মানুষ সকল বসবাস করতা, এই বাড়িগুলা প্রচুর পরিমাণের পানি, মানে বাড়ির অর্ধেক গড়ের যে অর্ধেক পানি অলরেডি ঢুকি গেছে। আল্লাহ আমরা সাহায্য করতা। ধন্যবাদ সায়াদা শামসুন নাহার, ধন্যবাদ আপুরে কমেন্ট করার লাগি এবং কয়দি কমেন্ট করে একটু জানাইবা। আরও দেখানি দর্শক কি পরিমাণের পানি যার, অনেক দর্শনার্থীরা ইন দেখার লাগে আইছেন পানি দেখার লাগিয়া। ও দেখানি ওয়াকুয়ে পার্কের মাঝে মানে যাওয়া যান না দর্শনার্থীর লাগিয়া। তো আমি ভাবলাম আপনারা উপর থেকে আমি আপনার লগে লাইভ যুক্ত হইমু। রুবেল আহমদ ভাই, এটা শুনানো, এটা মৌলভীবাজার চাঁদনিঘাট ব্রিজ থেকে আমি আপনার লগে যুক্ত হয়েছি। আনহার আলী ভাই, আল্লাহ যেন সবাইকে হাফাজ করেন তো আমিন। একে সাজু ইয়া আল্লাহ আপনি। দর্শক দেখলানি কি পরিমাণের মেঘও দেরেম দি প্রচুর পরিমাণের পানি যার, আল্লাহ সাহায্য করতা। ওয়ারিস আলী, ও দেখলানি দর্শক কি পরিমাণের পানি যার, দেখলানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমরা হেফাজতে রাখতে রে বা। আবারও যদি আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যাই তাইলে অনেক বিপদও পড়ে যাইম আমরা, গরিব অসহায় মানুষ যারা আছেন অনেক বিপদও পড়ে যাইম আমরা। ও দেখলানি কি পরিমাণের পানি যার। 129 সেন্টিমিটার উপর দিয়া পানি যার বর্তমানে মনু নদী দিয়া। ও দেখানি যে মনু নদীর যে পাড়ের যে আশপাশে যে বাড়িগুলো আছিল, এটা বলিরবাগ রাস্তার অলরেডি পানি লই লিছে গিয়া। মনু নদীর পানি বলিরবাগ রাস্তার দিকে পানি গেছে গিয়া। এখন যে পানিগুলা প্রবাহিত হরো অনেক বাড়িঘর অলরেডি পানি প্রবেশ করেন। দোয়া করবা আল্লাহ আমরা মৌলভীবাজার বাসীরে এবং যারা বাদ ছুটিয়া যে বাড়িগুলা পানি প্রবেশ করেন তারা হেফাজতে রাখতা। ও দেখেন দর্শক কি পরিমাণের পানি, সারা মনু নদী অলরেডি পানি তলিয়ে যার গিয়া। ও দেখেন অসংখ্য দর্শনার্থীও দেখার লাগে আইসুনি কেন পানি। ভাই বাস স্ট্যান্ডের খবর কিতা দিন শীঘ্রই শ্রীনগর বাই বাস স্ট্যান্ড টার্মিনালের খবর বালা আছে, এখনো এদিকে বাস ছুটার কোনো আশঙ্কা নাই। তবে বাস ছুটার আশঙ্কা আছে পশ্চিম বাজারের দিকে বাস ছুটার আশঙ্কা আছে। দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা। ও দেখানি দর্শক কি পরিমাণের গুলা যারো। ও দেখানি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমরা সাহায্য করতে বা দোয়া করবা। আল্লাহ একটা ভয়াবহ অবস্থার মাঝে আমরা বসবাস করলাম, দোয়া করবা আমরা লাগি। ভয়াবহ একটা অবস্থার মাঝে আল্লাহ আমরা রাখছেন। এখন যদি মৌলভীবাজারের দিকে পানি ঢুকে আল্লাহ জানোই আমরা মৌলভীবাজারবাসী একবারে মানে অবস্থা খারাপ হয়ে যাব।
কারণ এই পশ্চিম বাজারের দিকে যদি ছুটে বাজারের সব দোকানপাটও পানি ঢুকবো, ইভেন অনেক বাসা বাড়িতে পানি ঢুকবো। আল্লাহ সবরে হেফাজতে রাখা দোয়া করবা আমদার লাগিয়া। ও দেখানি অনেক দর্শনার্থীরাও দুই দিকে দেখার লাগি মনে নদী আইসেন পানি কিভাবে যারো। ও দেখানি সাথে মেঘদের প্রচুর পরিমাণের মেঘদের, দীর্ঘ 9 ঘন্টা ধরিয়া মেঘদের। ও দেখানি অনেক দর্শনার্থী ওয়াকুয়া পার্ক অবস্থান করছেন পানি দেখার লাগিয়া। ও দেখানি দর্শক আপনারা খেয়ে কই দিয়ে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানাইবা, এবং আপনারা আমার এই লাইভটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা। ও দেখানি কি পরিমাণের পানি যার দেখানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যারা প্রবাসী আছেন আমরা লাই দোয়া করবা ভাই, আমরা আল্লাহ হেফাজতে রাখা দোয়া করবা। আমরা 2 মাস আগে বন্যায় যে ক্ষতিগ্রস্ত আসলাম, এই ক্ষতিগ্রস্ত পার করিয়া বর্তমানে আমরা আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আছি, এবং অনেকের বাড়িঘর অলরেডি পানি ঢুকি গেছে। আর যারা পানিবন্দী হয়ে গেছেন আল্লাহ তারারে হেফাজতে রাখতা দোয়া করবা, আল্লাহ তারারে বাঁচাইয়া রাখতা। ও দেখানি অন্য কয়েকটা বাড়ি যাচ্ছে একবারে পানিবন্দী, মানে তারার গড়ের ওয়ার দেখো ছাতার উপরে আইছে, তুল্লির গালা কাছাকাছি যাইব যদি পানি বাড়ি যায়। বর্তমানে 129 সেন্টিমিটার উপর দিয়া পানি তার মনে নদীর। বুঝরানি কতটুকু পানি বাড়ছে। গতকাল আমি দুপুরে আপনারা দেখাইছিলাম যে দেখাইছিলাম 122 সেন্টিমিটার, কিন্তু এই মুহূর্তে মন নদীর পানি তার 129 সেন্টিমিটার উপরে দিয়া। দর্শক দেখানি কি পরিমাণের পানি বাড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দেখানি 2 মাস আগে আমরা পানিগ্রস্ত আসলাম, বন্যায় অবস্থা আসলাম। বন্যা পার করিয়া আবারও আমরা 2024 সালে প্রায় 3 বার বন্ধ হয়ে গেছে মৌলভীবাজার। আপনারা জানেন চাঁদপুর, সুনামগঞ্জ, খানাইঘাট, সিলেট, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর, তারপরে লগিয়া উসমানীনগর, বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানুষ আসলা 2 মাস আগে। কিন্তু আবারও আমরা জানতে পারলাম যে মৌলভীবাজার দীর্ঘ 4 দিন ধরে মেঘদের, এবং গতকাল রাত থাকিয়া প্রায় দীর্ঘ 9-10 ঘন্টা ধরে একাধারে মেঘ পড়ে। আর বিভিন্ন পাহাড়ি ডলর পানিও মনু নদী দিয়া লামিয়া 129 সেন্টিমিটার উপর দিয়া বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে মনু নদী দিয়া। অনেক আমরা আবারও জানতে পারছি যে কুলাউড়ার দিকে বাদ ছুটার আশঙ্কা আছে, আবার বাদ ছুটছে। ও দেখানি কি দ্রুত গতিতে পানি যার, কি দ্রুত গতিতে পানি যার ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমরা সাহায্য করতে আর দোয়া করবা। প্রচুর পরিমাণের পানি যার। ও দেখানি অনেক দর্শনার্থীরা আইসেন। দর্শক আপনারা কে কই থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টস জানাইবা, এবং আপনার অবস্থান আপনারা কোন জায়গা থেকে কমেন্টস করছেন এবং দেখরা এই লাইভটা একটু কমেন্টস করে জানাইবা, এবং আপনার অবস্থান তুলিয়া ধরবা, এবং আপনারা জানাইবা আপনার এলাকা কিংবা শহর কিংবা গ্রামে এরকম পানি বা নদী দিয়ে পানি জাননি, তাও জানাইবা একটু কমেন্টস করিয়া। আমি দেখলাম অসংখ্য ভাই এবং বোন আমরার লগে যুক্ত হয়েছেন। আমি আসলে সবার কমেন্টস করতে পারলাম না, উপরে দিয়ে উঠি যার আপনারা কমেন্টস আসলে আমি আপনারা রিপ্লাই দিতে পারলাম না। আন্তরিকভাবে আমি দুঃখিত আছি আপনারা কমেন্টস রিপ্লাই না দেওয়ার কারণে, কারণ অসংখ্য ভাই এবং বইন এনতে কমেন্ট করা, সব কমেন্ট উপরে দিয়ে যার গিয়ে আমি সবার কমেন্ট দেখতে পারলাম না। অনিক আহমেদ, সুরমা নদীতে পানি উঠছে নি ভাই, সুরমা নদীতে পানি উঠছে নি ওইটা জানতাম না, তবে সিলেটের কোনো এখন মানুষ যদি তা হইন আমার এই লাইভ তাইলে একটু কমেন্টস জানাইবা যে সুরমা নদীর অবস্থা কিতা বর্তমানে। অনিক আহমেদ ভাই আপনি কই থেকে আমরা এই লাইভটা দেখা একটু কমেন্টসে জানাইবা। দর্শক আমি আরো আপনারা দেখাইলাম ওদিকে প্রচুর পরিমাণের ও দেখানি দুই ওদিকে পানি, খুব বেশি পরিমাণের পানি যারও দেখানি। অনেক দর্শনার্থীরা আইসেন পানি দেখার লাগিয়া। দর্শক আপনারা কই থেকে আমার এই লাইভটা দেখা একটু কমেন্টসে জানাইবা, এবং আপনার বাড়িঘরের অবস্থা কীরকম তাও জানাইবা। আর আমি প্রবাসী ভাই যারা আছেন তারারে আমি অনুরোধ করবো আপনারা যারা পানিবন্দী মানুষ আছেন তারা একটু সহযোগিতা করার চেষ্টা করবা। ও দেখানি অনেক দর্শনার্থীরা ভাই আল্লাহ দুবাই থেকে দেখছি উজ্জ্বল ভাই দুবাই থেকে আমরা লগে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। কাউসার তালুকদার, সুহান জগন্নাথপুর থেকে দেখছি ভাই আমাদের এদিকেও পানি বাড়ছে, ধন্যবাদ সুহান আহমেদ ভাই জগন্নাথপুর থেকে দেখি আমরা লোক।
যুক্ত হয়েছেন। ও দেখানি অসংখ্য দর্শনার্থীরাও দেখা পাইছেন পানি, প্রচুর পরিমাণের পানি বাড়ে, প্রচুর পরিমাণের। একটু আগে আমরা একজন প্রতিনিধি তাই 28 সেন্টিমিটার আপনারা দেখাইছেন, 128 সেন্টিমিটার উপর দিয়ে পানি গেছিল, আপনারা দেখাইছেন একজন প্রতিনিধি আমরা সিলেটি চ্যানেলের। তো এই মুহূর্তে আমি আপনারা দেখাইছি 129 সেন্টিমিটার উপর দিয়ে পানি বর্তমানে যারো, বুঝছেন নি? ভয়াবহ একটা অবস্থা রূপ ধারণ করছে মনু নদী। প্রাণের শহর মৌলভীবাজার অনেক খারাপ লাগে ভাই, আল্লাহ হেফাজত করতে, আল্লাহ আমার রব। জি ভাই, প্রাণের শহর মৌলভীবাজারের মানুষ বিগত 2 মাস আগেও বন্যায় কবলিত অবস্থায় আসলা, আবারও 2 মাস পরে আবারও বন্যায় কবলিত অবস্থায় পড়ছেন। দোয়া করবা আল্লাহ হেফাজতে রাখতা। আমরা 2024 সালও বন্যায় আমরা 3বার ভয়াবহ অবস্থায় এবং রূপ দেখাইছে 2024 সালে। দর্শক আপনারা দেখান, অসংখ্য মানুষ সকল এখানে দেখা পাইছেন, আমি আপনারা সামনে গিয়ে দেখাইনি, আপনার সাথে থাকুক। আমি বর্তমানে চাঁদনীঘাটের ব্রিজের উপরে আছি, বর্তমানে ব্রিজ থেকে আপনারা লাইভ যুক্ত হয়েছি। মেঘদের খুব প্রচুর পরিমাণের মেঘদের, দর্শকও দেখানি কত দর্শনার্থীরা আইসন পানি দেখার লাগে। ও দেখেন অনেক দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে পানি দেখার লাগে আইসন। ওয়াকওয়ে পার্ক আছেন তারা বর্তমানে ব্রিজের সাইডেই ওয়াকওয়ে পার্ক, ওটা দেখার লাগে আইসন তারা, এবং পানি দেখার লাগি অনেক দর্শনার্থীরা আইসন বিভিন্ন জায়গা থেকে। আমি এদিকে ঢুকতে পারলাম না, কারণ এদিকে প্রচুর মানুষ ঢুকা যান না, তা না হয় আমি আপনারা নিচে গিয়েও দেখানোর চেষ্টা করলাম না। ও দেখানি কি ভয়াবহ একটা রূপ ধারণ করছে মনু নদী। দর্শক আপনারা দেখাইলাম, আপনারা একটু আগে আমি লাইভ আসলাম আপনারা লোক, আপনারা চাইছে পানি দেখতাম, আমি আপনারা পানি দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি আবারও আপনারা বালাটা তুলিয়া ধরবো। আপনারা জানেন আমরা একটা স্লোগান আছে, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে আপনারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা বালা কিছু তুলিয়া ধরতাম চাই, এবং মৌলভীবাজারের শহরের বা মৌলভীবাজার শহর সহ বিভিন্ন জায়গার তথ্যগুলো আমরা আপনারা তুলিয়া দেখাইতাম চাই। এর লাগে আমরা সবসময় আপনারা খেদমত নিয়োজিত সবসময় থাকি। ইনশাল্লাহ আমরা আপনারা দেখাইমু, আপনারা দেখবা। আমরা প্রতিনিধি যারা আছেন তারা আপনারা বাংলাদেশের এবং মৌলভীবাজার শহরের যে অবস্থা বা মৌলভীবাজার উপজেলার বিভিন্ন উপজেলার যে অবস্থান তুলিয়া ধরবা। ইনশাল্লাহ আপনারা সবসময় আমরা চ্যানেল ফলো রাখবা এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম একটু নজর রাখবা সবসময়। ও দেখানি কি পরিমাণের পানি যার, কত দ্রুত গতিতে পানি যার। আল্লাহু আকবার, আল্লাহ আমরা সাহায্য করতে দোয়া করবা। দর্শক মেঘ বাড়ি গেছে, দীর্ঘ 9 ঘন্টা ধরে মেঘদের, বুঝছেন, দীর্ঘ 9 ঘন্টা ধরে মেঘদের। আল্লাহ আমরা সাহায্য করতে দোয়া করবা, আর যারা অসহায় মানুষ তারার লাগে দোয়া করবা। ও দেখানি কি পরিমাণের পানি যার, এই দেখানি সারা মনু নদী সারাটাই মানে লেভেল হয়ে গেছে পানি। বলিরবাগর যে রাস্তা আছে, বলিরবাগর রাস্তার পাশে দিয়া বর্তমানে পানি অলরেডি সাইড লই লিছে পানি। আর যে মনু নদীর পাড়ে যে বাড়িগুলো আছিল, এই বাড়িগুলো পানিও প্রবেশ করে দিছে অলরেডি। তো অসংখ্য বাড়িঘর ডুবাই লিছে। এই গতকালকের যে পানি, আজকের পানি বাড়িয়া বাড়িঘর ডুবাই লিছে। আমি আপনারা 2-3টা বাড়ি দেখাইমু যেগুলা মনু নদীর পাড়ও আছিল, এগুলা বর্তমানে পানি প্রবেশ করি, অলরেডি পানি প্রবেশ করছে তারার ঘরও। আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা সাথে থাকুক, অল্প কিছু সময় আপনারা দেখাইমু, আপনার সাথে থাকুন। দেখান কি ভয়াবহ রূপ ধারণ করছে মনু নদী। 2024 সাল আমদার লাগি একটা কাল হইয়া দাঁড়াইছে। অলরেডি 3বার পানি আইছে। দেশ স্বাধীন হওয়ার আগে 2বার আইছে, এবং দেশ স্বাধীন হওয়ার পরে আবারও আর একবার পানি আইছে মনু নদীর। ও দেখানি একটা বাড়ির, আমি সাইডে দিয়ে আটি গিয়া দেখাইম আপনারা কতটুকু পানি প্রবেশ করছে বাড়িঘর। আপনারা সাথে থাকুক, আমি আপনারা দেখানোর চেষ্টা করতাম। ও দেখানি ওইলো গিয়া আমি যে রোডে দিয়ে এখন যাইমু, এটা হইলো বলিরবাগর রোড। বলিরবাগর রাস্তা অলরেডি পানি প্রবেশ করছে। ও দেখানি এখন জানি না আর কতটুকু পানি বাড়লে বলিরবাগর রাস্তার ক্রস করব। দর্শক আপনারা কে কই থেকে যুক্ত হয়েছেন এবং আপনার অবস্থান একটু তুলিয়া করবা। ইনশাল্লাহ আমি আপনারা দেখানোর চেষ্টা করব যে
ও দেখাইলাম আমি 2-3টা বাড়ি দেখাইলাম আপনারা যে বাড়িগুলো পানি প্রবেশ করছে আপনার সাথে দেখুন আর মেঘ একাধারে ভর্তি আছে এখন পর্যন্ত মেঘ দের আমি আপনার ছাতা দিয়ে আইছি ভাবলাম যে ছাতা না ছাড়া তো লাইভ করা যাইতো নাই বা আপনারাও দেখাইতে পারতাম নাই আমার ফোন টোন সেভ করার লাগে আমি ছাতা লই আইছি ও দেখানি ও দেখুন সচ্চক্ষে দেখি লাইকা ও দেখানি একটা পানি বাড়িয়া দেও মনো নদীর ও যে অসহায় মানুষ সকল যে পানি বন্দি আছে হয়ে গেছেন আল্লাহ তারা হেফাজত তাও দেখানি কতটুকু পানি বাড়ছে ওই লগিয়া আমি যে বলিরবাগর রাস্তা যেগুলো আছে এই রাস্তার পাশে থাকি আমি আপনারা দেখাইলাম ও দেখানি মনো নদীর পাড়ে যে কয়েকটা বাড়ি আছিল এই বাড়িগুলা অলরেডি পানি বন্দি সব পানি বন্দি তারা গড় দেখো পানি ঢুকি গেছে ও দেখানি আল্লাহ সব হেফাজত রাখা দোয়া করবা ভাই এই নামটার লাগি যারা প্রবাস আছেন দোয়া করবা আপনারা সহযোগিতা করবা যারা অসহায় মানুষ আছেন তারা সহযোগিতা করার চেষ্টা করবা ও দেখানি এই যে কয়েক এই সাইডে যতটা বাড়ি আছে আমি সামনে দিয়ে যারা সামনে দিয়ে গেলে আর একটু লেটে দিব এই সাইডে যতটা পানি আছে ও যতটা বাড়িঘর আছে সব বাড়িঘর ওই পানি অলরেডি ঢুকি গেছে কারণ মনো নদীর যে পাড়টা কিয়া ক্রস করিয়া বর্তমানে একবারে বলিরবাগ রাস্তার মুখের মাঝে পানি আইছে এটা কোন জায়গা শাহিন মিয়া এটা কোন জায়গা পানি বাড়ছে মৌলভী বাজার ভাই আশেপাশে মানুষ কই আছেন বর্তমানে আশেপাশের মানুষ তো তারা ভাই বিভিন্ন যে ইউনিয়নের যে স্থানগুলো আছে ইউনিয়নও যাইতে পারবা চাটনিঘাট ইউনিয়নও এবং যে রাস্তার আশেপাশে তারা থাকার ব্যবস্থা করবা অবশ্যই তো দর্শক আপনারা দেখাইলাম দীর্ঘ সময় আপনারাকে ধন্যবাদ এবং আমার এই লাইভটা এই মুহূর্তে যারা দেখছেন বা পরবর্তী যারা দেখবেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ভালোবাসা রইল আর দীর্ঘ সময় আপনার লোক কথা কইছি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আবারও আপনারা আমি লাইভের মাধ্যমে অন্য একটা জায়গা তুলিয়া ধরবো ইনশাআল্লাহ আপনারা এর আগ অব্দি বালা থাকবা আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার দিয়া সবাই দেখার সুযোগ করে দিবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা আমরা মৌলভীবাজারবাসী এখন খুব ভয়াবহ একটা অবস্থায় আছি বর্তমানে কারণ 2 মাস আগে আমরা বন্যা পার করছি আবার 2 মাস পরে আবারও বন্যা ওই জীব আশা করা যায় কিন্তু 129 সেন্টিমিটার উপর দিয়া পানি যার অলরেডি বিভিন্ন জায়গায় পানিবন্দী মানুষ হয়ে গেছেন আমরা রইলাম কই আমরা বয়ে আছি যে মৌলভীবাজারের যে পশ্চিম বাজারের ওদিকে যদি পানি বাদ ছুটিয়া পানি ঢুকি যায় তাইলে আমরা আর পাক্কাম নাই বালা আমরা পানিবন্দী হয়ে দিমু দোয়া করবা উকিল আলী মনো নদী কুশিয়ারা নদী সুরমা ধন্যবাদ উকিল আলী বাইরে তারপরে গিয়ে ইয়া আল্লাহ জামাল আহমেদ ভাই ও দেখানি কি ভয়াবহ একটা রূপ ধারণ করছে মনো নদী তো এই মুহূর্তে বিদায়নের নাম গিয়ে আদান করছে বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।